মাত্র কয় টাকা? 12 লাখ না 13 লাখ করে ঢুকেছে, এমন 1 কোটি রিপোর্ট আমার কানে আছে। আমার সরাসরি ফার্স্ট বয় রেলওয়েতে চাকরি পেয়েছে, যেহেতু সে সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে। তার কানেও দেওয়া হয়েছিল, বলছে আমি চাকরি করবো না। পরে দেখেছে এখন একজন অনেক ভালো রেজাল্ট, বাধ্য হয়ে নিয়েছে। কিন্তু তার ব্যাচমেট যারা, তারা তারই গ্রামে ঢুকেছে মাত্র কয় টাকা দিয়া? এটা তো হালাল না, হারাম। কোনটা কি? তাই বলে তো বাংলাদেশে ঘুষ তো কেউ খায় না, ইন্ডিয়া থেকে আসে ফেরেশতা। আল্লাহ এই বিচার যারা কর, সাবধান, ফাদিলু, ইনসাফের সাথে বিচার কর। আল্লাহু আকবার। কে বলছে? ফাকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, আমার কোরআন অনুযায়ী তোরা বিচার কর। সুবহানাল্লাহ। আপনার এলাকায় যারা বিচার করে সব তো কোরআন জেনে জেনে একেবারে ঝানু হয়ে গেছে। কথা বলেন, হ্যাঁ? জানি না। নবী বলেছেন, তোমরা যারা বিচারকের দায়িত্ব পেলা, তোমার নিজের গলায় নিজে ছুরি চালাইলা। কারণ বিচারক যদি আল্লাহর খুশি মতো বিচার না করে, তার জান্নাত হবে না, ঠিক কিনা? আমাদের তো আরো সৌভাগ্য, মুসলমান যেহেতু জান্নাত হবে না, তো অমুসলিম দিয়ে আমরা বিচার করব। জাতি কত খুশি, মুসলমানের বিচার করে মুসলিম, আলেমের বিচার করে কাটা মুশরিক। আপনি খুশি না? বগল বাজান আর আমরা সাপোর্ট করে দোয়া ইউজ করেন। কিসের তোমার দোয়া ইউজ? 3.5 হাত কবর আছে, আল্লাহ বলে মরণ আছে, কবর কিন্তু রেডি আছে, ঠিক কিনা? আপনার বলা লাগবে না, মরে গেলে অটোমেটিক কবর হবে, হবে না? আজিমপুরে চলে যান। ঢাকায় আমি অনেক বছরের ছাত্র ছিলাম, 3টা সার্টিফিকেট আছে আমার ঢাকার। রাজশাহীর আছে একটা, বরিশালের আছে একটা, সিলেটের আছে একটা। এই সার্টিফিকেট গুলো অর্জন করতে গিয়ে আমি দেখেছি কত মানুষ লাওয়ারিস লাশ হিসেবে আজিমপুর কবরস্থানে ঢোকে। ওই লোকটা কোথায় বাড়ি, কোথায় ঘর, কে বাপ কে মা খবর নাই, কিন্তু ওই লোকটার কবর রেডি করে দিয়েছে, কোনো বাধা নাই, ঠিক কিনা? যাবা না, ঠ্যাং পেঁচাইয়ে জোর করে বান্ধা পাঠাবে। কবর তো নিশ্চয়ই আনন্দের জায়গা। কি যে যাচ্ছে টের পাচ্ছে। দূর ধরে বুড়া হয়ে গেছে, এখনো ছেলেকে বলে মাদ্রাজ নে মাদ্রাজ। কেন? তার চিন্তা হলো সে আরো কিছুদিন বাঁচবে, অথচ আমার আল্লাহ তার পুরা যৌবন কাল তারে সুস্থ রেখেছিল, মাথা নোয়ায় নাই। ক্ষমতার দাপটে কে আল্লাহর কথা বলে, ওই লোকটাকে এলাকা ছাড়া করার জন্য বজ্জাতটাই ছিল যথেষ্ট, ঠিক কিনা? কি অহংকার, ওরে আল্লাহ। একবার গেলাম গাইবান্ধা, সাদুল্লাপুর। কোরআনের আইন নিয়ে সমাজে তখন অনেক গন্ডগোল, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, অনেক কথা গালাগালি তলাতলি হচ্ছে। মাদ্রাসায় জঙ্গি ভরে গেছে, আর্মিদের ভিতরে জঙ্গি আছে, মাদ্রাসা শিক্ষার্থীরা আর্মির ভিতরে আছে, অনেক খাপনি মেরে আছে, এরকমের লেখালেখি হচ্ছে। ওই সময় এক মসজিদে গেলাম, ইমাম সাহেব বলছে, ফয়জুল ভাই আজকে আপনি একটু আলোচনা করেন। আলোচনা শেষ করলাম মাত্র 20-22 মিনিট। নামাজ শেষ করার পরে একজন নেতা দেখি কয়েকজন কর্মী নিয়ে আসছে, আমারে মারবে। আমি বললাম, স্যার আপনি তো স্কুলের মাস্টার, আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াই, আপনার চেয়ে কম লেখাপড়া আমি করি নাই, আপনি থামেন। কি হয়েছে, আপনি কি ছিলেন মসজিদে? আমি ছিলাম না, আমার গোলাপান ছিল। বলছে যে এই লোকটা নামাজ মসজিদে পড়ে না, আবার সিস্টেমের জন্য দরদ দেখায় কেমনে, ঠিক না? জুমার নামাজ ছিল, জুমা। অনেক খাঙ্কিতা কি অনেক বড় নেতা সে, শুধু মজলুম অবস্থা। আমি একটা কথা বলেছিলাম, আমি যদি হক কথা বলি আপনার এই দম্ভের আগুন আমার সামনে আল্লাহ পাক আমার জন্য আপনার হাতকে নোয়াই দিবে।
জাতীয় পার্টির একজন নেতা ছিল, কয় ঠিকই তো বলছো হুজুর, তুই তার সাথে বেয়াদবি করলি কেন? লোকটা মুসাফির। কি করেছে তোর নেতা আমি জানি না, হুজুরের সাথে যদি আরেকবার বেয়াদবি করো তোরে কিন্তু আমি ছেড়ে দেব না। আমি বললাম আপনি সাক্ষী, আল্লাহ সাক্ষী, এই মসজিদের মুসল্লি যাদের নিয়ে নামাজ পড়লাম সবাই সাক্ষী, এই লোকটা যদি আমার আগে মরে আল্লাহ আপনাদের নিদর্শন দেখাই নেবে। সুবহানাল্লাহ। বছর পরে গেলাম ওই মাদ্রাসায়, ওই মসজিদের সামনে মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা মাহফিল। যে ইমাম সাহেব আমারে আলোচনার জন্য দিয়েছিলেন উনি বললেন হুজুর একটা খবর আছে। কি খবর? অমুক নেতা তো বিছানায়। বললাম আমি তো অভিশাপ দিয়েছিলাম, কারণ এত বড় অপমান করার সাহসে বাংলাদেশে কেউ দেখায় নাই। কারণ উনি হাই স্কুলের টিচার, আমি কোথার বিশ্ববিদ্যালয়। ওনার চেয়ে কয়েকটা ডিগ্রি আমার বড় আছে, ওনার চেয়ে তো কোরআনের জ্ঞান অন্তত আল্লাহ আমাকে বেশি দিয়েছে, ঠিক কি না? তুমি নেতার পূজা করো, আমরা গোলামি করি আল্লাহ। নবীর গায়ে দিল মারাছে, নবী তারপরে অন্যায়ের সাথে আঘাত করে নাই, ঠিক কি না? নবীকে কারাগারে রেখেছে, নবী হাত মিলায় নাই। নবীকে অত্যাচার করেছে, সারা শরীর রক্তাক্ত করেছে, নবী থেমে যায় নাই। দেশ থেকে বহিষ্কার করেছে, নবী আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় নাই, ঠিক কি না? তাকবীর, নারে তাকবীর, অনেক সুন্দর হলো, অনেক সুন্দর হলো। ও বন্ধু আমি চলে গেলাম, বললাম ভাইরে মাহফিল তো রাত্রি বেলায়, চলেন একটু যাই। গেলাম, ঠিকই দেখি শরীরটা শুকিয়ে গেছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। কাকা এসে ওয়ালাইকুম বলার সুযোগ নাই। বললাম স্যার আমি কিন্তু ওই লোক দেখতে আসছি। সব মানুষের মুসল্লিদের সাক্ষী রেখে মুসাফির আমি জুমার দিনে আল্লাহর কাছে শাহাদাত আঙ্গুল তুলেছিলাম, আল্লাহ দোয়া কবুল করেছে। 1 বছর যাওয়ার আগে আপনি বিছানায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। বউটা পাশে এসে দাঁড়িয়েছে, আমি বললাম আপনার স্বামী একটা কাট্টা বেঈমান। একদিন মুসাফির আমি হক কথা বলার কারণে মানে নাই, আমাকে মারার জন্য এসেছে। আহারে শিক্ষক উনি, আমিও শিক্ষক, কোরআনের কথা বলার জন্য এসেছি। হক কথা মানতে পারলো না, ওনাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ওই লোকটা বিছানায় পড়ে গেছে। আপনার স্বামীকে বললেন একজন আলেম এনে যেন তওবা পড়ায়। বলার উদ্দেশ্য ছিল অন্তত সে আমার কাছে মাপ চাও, কিন্তু দেখলাম তাও চায় নাই। তারপরে মাহফিলে সে ঘোষণা দিলাম, জাতির মানুষেরা তোমরা সাক্ষী ছিলাম, 1 বছর আগে এই লোক আমারে অপমান করেছিল। নবীর সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাব মাটি পায় নাই, দুনিয়া থেকে নিকৃষ্ট বিদায় নিয়েছে, ঠিক কিনা? এই আবু লাহাবের উত্তরসূরিরা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহকে আল্লাহর কসমের কোনো ব্যতিক্রম হবে না, ঠিক কিনা? সেই লোকটা পরে কিছুদিন যেতে না যেতে দুনিয়া থেকে বিদায়। আমি ওই মাহফিল ধরে যাচ্ছি রংপুর, ওখানে চা খাওয়ার জন্য নামলাম। একটা ছেলে আসছে মাথা নত করে, বলতেছে কি ব্যাপার কে তুমি? বলছে হুজুর আপনি যে অমুক দিন মসজিদে অত বছর আগে আলোচনা করেছিলেন আমার মনে আছে। তারপরে যেহেতু লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি তারে ভুলে যান, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। আমি বলেছি এইটাকে যদি ক্ষমা করা হয়, নবী ক্ষমা করেছেন, আমরাও ক্ষমা করে দেব, কিন্তু আমার আল্লাহর কোরআন বলছে অসংখ্য নিদর্শন আমি দেব। পাপীরা দুনিয়ায় যত দম্ভ দেখাক, আল্লাহর কাছে তাদের কোনো গুরুত্ব নাই, ঠিক কিনা? কবরে আছে সোনার চান, টের পায় এখন। এখন কোন আব্বাই তারে বাঁচাবে বুঝতে পারতেছে, ঠিক কিনা? অথচ দুনিয়ায় যখন ছিল মাথা উঁচু করে, নত হয় না, আল্লাহর কাছে সারেন্ডার করে না, খায় দায় বাম হাত দিয়ে খায়, অর্ধেক খায় বাকি অর্ধেক ফালাই দেয়। আল্লাহর কোরআন ওরা বেঈমান, ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ার যেমন খায় জানোয়ারের স্বভাবে তেমনি খায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর গোলাম মাথা নত করে তারা চলে, আল্লাহর বিধানের কাছে নত হয়। সামিনা পড়েন সবাই, সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। ওরে ভাই এই দোয়া নবী পড়তেন,
ও আল্লাহ শুনলাম মানলাম, ভুল হয়েছে, দেরি হয়েছে, অন্যায় হয়েছে, ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রেসিডেন্ট হন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, ক্ষমতাশীল হন, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করেন না। না পারলে নীরব থাকে, পারলে সাহায্য করেন, ঠিক কিনা? নবীজির চাচা ঈমান আনে নাই, কিন্তু নবীকে হৃদয় আগলে দিয়ে ভালোবাসতেন। যতদিন চাচাদের বেঁচে ছিলেন, কাফেররা একের পর এক ফর্মুলা নিয়ে এসেছে। এতিম নবীর দিকে তাকায় বলে, মুহাম্মদ তুমি কি কও? মুহাম্মদ বলতেন, চাচা বাবা নাই, আপনি তো আছেন। কাফেররা যদি এক হাতে চাঁদ এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, আল্লাহর কসম আমার আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওখান থেকে এক চুলো নড়ব না। সুবহানাল্লাহ। চাচা বলতেছেন, ও তো আল্লাহর কসম কাটছে, এবার কাজ হবে না, তোমরা যাও। কাফেররা এসে বলতেছে, এক কাজ করো, আমাদের একটা লোক তোমারে দেই, তোমার ভাতিজারে আমারে দাও। চাচা বললেন, ও প্রস্তাবটা তো বড় চমৎকার, খাওয়া এলো তোমাদের মানুষটারে আমি বড় বানাই, আর আমার ভাতিজারে তোমরা মারিয়া ফেলাও। সুবহানাল্লাহ কোন। চাচা তুই মানা নে নাই। মরার আগে রাসূল বলেছেন, চাচা যান, জোরে বলা লাগবে না, শুধু একটা বার ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে, খবরদার খবরদার, লাতের কসম উজ্জার কসম, জীবন ভর একই দলে থাকলাম, মরার আগে মেদিন হয়ে মরবা। রাসূল বললেন, চাচা জোরে বলার দরকার নেই, একটু মনে মনে বলেন আল্লাহু আকবার। কিন্তু না, বলে নাই, মরে গেল। নবী এত কান্না কারোর জন্য কাঁদেন নাই যত চাচার জন্য কেঁদেছেন। তার জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী যতই তুমি দোয়া করো, মুশরিকের জন্য কোনো দোয়া আমি কবুল করব না, ঠিক কি না? ইসলাম ভালোবাসলে হবে না, ইসলামী ব্যক্তির ভালোবাসলে হবে না যদি তার আন্দোলনে যোগ না দেন, ঠিক কি না? হাদিসের ভিতরে আছে, সবচেয়ে ছোট গুনাহ, ছোট শাস্তি দেওয়া হবে তার চাচাকে, একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের জুতা। আল্লাহু আকবার। আর আজকে তো আল্লাহু আকবার। আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলেন, জাহান্নামে যারা যাবে তাদের গায়ের পোশাক হবে আগুনের। আল্লাহু আকবার। মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর থাকবে তাদের আঘাতের জন্য। শাজারাতাল যাকুম, যাকুম গাছের ফল হবে পাখি পাপীদের খাবার। কত যারা রক্ত পুষ, এগুলো হবে তাদের খাবার। পুরা জাহান্নামটা থাকবে, জাহান্নাম থাকবে আগুনের, দেয়াল হবে আগুনের। চাচারের কোনো শাস্তি দেওয়া হবে না, শুধু ছোট্ট একটু শাস্তি দেওয়া হবে, পায়ে একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা। ওরে ভাই, চুলে জ্বালাতে গিয়ে হাতে একটু আগুনের চাকা লেগেছে, কত কষ্ট, কথা বলেন। সারা শরীরটাকে যখন আগুনের ছাই করে দেওয়া হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সুবহানাল্লাহ। 63 ফুট লম্বা চওড়া হবে, 63 ফুট চওড়া হবে জাহান্নামীদের চামড়া। বডিটা কেমন হবে? রাসূল বলেন, একটা ঘোড়া, দুরন্ত ঘোড়া যদি এই কাঁধের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর এক কাঁধ পর্যন্ত ঘোড়াটার পৌঁছতে সময় লাগবে 3 দিন। সুবহানাল্লাহ। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। 70,000 লোহার জিন্দির তাদের পায়ে পরানো হবে। আল্লাহু আকবার। জাহান্নামের গর্তটা কেমন হবে? নবীজি বলেন, জাহান্নামের দরজা দিয়ে যদি উহুদের মতো একটা পাহাড়কে ছেড়ে দেওয়া হয়, ওই পাহাড় জাহান্নামের তলায় আসতে সময় লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল্লামা
أرادوا أن يخرجوا منها যখনই ওখান থেকে কেউ বের হতে চাবে পারবে না না জাহান্নামের ফেরেশতা এমন আঘাত করবে উপর থেকে সে নিচের ভিতরে ধরাশায়ী হয়ে যাবে সুবহানাল্লাহ ফানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলে মালিক আল্লাহরে বলে দাও আল্লাহ যেন আমারে শেষ করে ফেলে আর তো পারি না আল্লাহু আকবার ফেরেশতা বলে কথা বলে কোনো লাভ হবে না লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকতারাকুম লিল হাক্কি কারিহুন আল্লাহু আকবার কোরআন তো তোমার কাছে এসেছিল অস্বীকার করছো মানো নাই কোরআনকে যেমন মানো নাই আল্লাহ আজকে তোমার কথা শুনবে না ঠিক কি না ঠিক না এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন একটাই কিতাব তোমরা ধরো فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر কি কিতাব পড়ো কোন কিতাব তোমার কোন কিতাব খালি আকাবেরিন মারা কোন কিতাব শুধু বুজুর্গ ভাড়া কোরআন মানো হাদিস মানো জীবনের রেলগাড়িটা জান্নাতের দিকে চালিয়ে দাও ঠিক কি না বুজুর্গদের জীবনের ভিতরে মুক্তি নাই আকাবেরিনদের জীবনের ভিতরে মুক্তি নাই মুক্তি যদি পেতে চাও আমার আল্লাহর কোরআন নবীর সুন্নাহ নবীর হাদিস আর সাহাবীদের জীবন ঠিক না এটাই তো যথেষ্ট তারাকতু ফীকুম আমরাইন কয়টা জিনিস দুইটা একটা কি কোরআন আর একটা কি হাদিস মুসলমান এখন কোরআনও পড়ে না হাদিসও পড়ে না তাকে করে রেখে দেয় তাবিজের কিতাব বানায় ফেলছে তাবিজ বানানোর জন্য কোরআন আসছে কথা বলেন কোরআন আছে সমাজ পাল্টে দেওয়ার জন্য ট্রেনিং দিচ্ছেন আল্লাহ নবীকে পাঠিয়েছেন ট্রেনিং দাতা সুবহানাল্লাহ শিক্ষক হলেন ছাত্র হলেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা যা আল্লাহ নাজিল করেন সমাজে তার প্রয়োগ ঘটে সুবহানাল্লাহ খান আল্লাহ বলছে সুদ হারাম নবী বলছেন সুদ হারাম সাহারা বলে সুদ হারাম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মদ হারাম হাদিসের ভিতরে এসেছে মদের গ্লাসটা মুখে হঠাৎ করে শুনছে মদ হারাম ফেলে দিয়েছে পুরো মদিনায় মদের বন্যা বয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন খবরদার বোনের হকে হাত দিবি না কাঁপতে কাঁপতে হাজির খবরদার ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ইয়াতীমের সম্পদ যে খায় পেটের ভিতরে আগুন ঢুকায় ঠিক না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়াতীমেরটা খাবো না ছোবো না আপনি নেন সুবহানাল্লাহ কোন যা বলে তাই কার্যকর সময় লাগে কয় সেকেন্ড সুবহানাল্লাহ সেই কোরআন আছে না নাই শুধু ঈমান আমরা নাই শুধু আমল আমাদের নাই আমলের পথ এখন বিভিন্ন হয়ে গেছে কোরআনের আমল দিয়ে বাংলাদেশ ধোয়া যায় না ঠিক কিনা কি বলবেন কত বলেন কোন জায়গায় বলবেন যে জায়গায় হাত দিবেন সে জায়গায় ভেজাল রাষ্ট্রকে যদি বলা হয় কোরআনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে নেকের পথে ঘুরবে অন্যায়কে নির্মূল করবে ঠিক কি না অন্তত এইটা তো আছে এই দেশে কি কোরআন দিয়ে রাষ্ট্র চলছে না অন্তত বিচার তো চলে না কি আপনার তো মহা খুশি আমি যারা ভোট দিয়েছিলাম সে কাজের মতো কাজ করতেছে জান্নাত শ্বশুর বাড়ি না দোস্ত খালি মরিয়া দেখেন কি শান্তি লাগে
মরার আগে মরার চিন্তাগুলো করেন। কয়টা প্রশ্ন কবরে? ঘুমিয়ে গেছেন নাকি? কে রব? আর বিধান মানবো? মানতেছি তো। বউরে বোরখা পরাও, হিজাব দাও, কারণ আর বিয়ার সময় তো সবাই একটা করে বোরখা কিনে দিলেন। 18 বছর মেয়ের স্যাম্পল নিয়ে যায় স্কুলে, আর দাদার হাতে তসবিহ। ফেলে দেবো তো তসবিহ, ফেলে দাও। পর্দা ফরজ, তসবিহ নফল। নবীজির জিন্দেগিতে তসবিহ ছিল না, হাত গুনে গুনে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কোন বেশি বুজুর্গ হয়ে গেছো তুমি, পর্দাকে ফালাইয়া দিয়া স্যাম্পল বানাইয়া দর্শনের সমাজ করার জন্য তোমার মতো বেনামাজি নামাজি যথেষ্ট, ঠিক কিনা? কি বড় বুজুর্গ, মাথায় টুপি দিয়েছে, এদিকে আবার দাড়ি নাই, আবার হাতে তসবিহ আছে। কত কাহিনী চলতেছে এই জন্য। আল্লাহ কয় নবী ওরা হিসাবের এই বাইরে। সুবহানাল্লাহ। কোন ওয়াদারিল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, ইসলামটা যারা তামাশায় পরিণত করেছে, খেলনায় পরিণত করেছে, ওদেরকে নিয়ে তুমি মোটেও চিন্তা করো না, ওরা হিসাবের বাইরে, ওদের ছেড়ে দাও। কে বলছে? কে বলছে? মহিলা একবার মাথায় কাপড় দেয়, কতক্ষণ পর খোলে। কি বেয়াকুব, মাথায় একটু সিফটি বিল লাগা লাগা, এত পরে কামনে মাথা থেকে জর্জেট মাথায় দিতে কে বলছে আহম্মক? কতক্ষণ পর পর খোলে, পাশে যে লোকটা বসে আছে হাত নাড়াচাড়া করায়, তার চোখ যায়, দেখা যায় মহিলা কত সুন্দর লিপস্টিক মেরে আসছে। আমার বউ তো এত সুন্দর লিপস্টিক নাই। কি আসছে না? তুমি যদি বোরখা পরো তাইলে আবার কপালে টিপ কেন? কথা বলেন। তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? সন্তান ছেলের সাথে ঘুমানোর সময় মা সন্তানের 7 বছর যদি হয়, ছেলের একই বিছানায় ঘুমানো হারাম। 7 বছর সন্তান যদি ছেলে সন্তানের বয়স হয়, ওই বিছানায় মায়ের সাথে ছেলে ঘুমাতে পারবে না। কথা বুঝে যায়? যদি তোমার দেহটা এত সুরক্ষিত আল্লাহ করতে চান, সেই দেহটা 10 জায়গায় দেখানোর জন্য তো পাগল হয়েছে কেন? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য যদি থাকে দেশের মানুষ তোমার চেহারা দেখে প্রশংসা করবে, আজাদ ফাতেমা থেকে তুমি কিচ্ছু শিখে নাও না, ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে গেলেন, স্বামী মরে তো যাব, বাবা বলে দিয়েছেন তার বিদায়ের পরে সবার আগে তার সাথে আমার দেখা হবে। আমি যখন মরে যাব রাতের আধারে আমারে খবর দিও। আমি যখন মরে যাব বেশি সাহাবীদেরকে জানার প্রয়োজন নাই, অল্প লোক নিয়ে আমারে জানাজা দিও। রাতের অন্ধকারে আমার জানাজা দিও, আমার কবরে দাফন করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন এই কথা বলছো ফাতেমা? আল্লাহর বান্দি জবাব দেন, পর্দা যখন থেকে ফরজ হয়েছে আমাকে বাইরে কেউ দেখে নাই। আমি যদি মরে যাই, কফিনের ভিতরে লাশ থাকবে ঠিকই, সাদা কাপড়ে যদি আমি মোড়ানো থাকবো, মানুষ দেখে যদি বলে ফাতেমা এতটুকু লম্বা ছিলেন, তার দেহটা এতটুকু মোটা ছিল, কোন মানুষ যদি কোনো কথা বলে, কিয়ামতের ময়দানে এই ফাতেমা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সরদারিনী নেত্রী ফাতেমা এই কথা বলেছেন স্বামীরে। আর তুমি বোরকা পরো, কতক্ষণ পর পর মাথা থেকে খুলে যায়। তুমি আসলে তোমার জীবনকে ভালোবাসো, আল্লাহর আইন তুমি ভালোবাসো না, ঠিক কিনা? আর যেই স্বামীরা বোরকা কিনে দেয় না, ওগুলো হলো দায়ুস নাম্বার 1।